কিন্তু মদিনা শরীফে আসার পরে দিন যখন প্রতিষ্ঠিত হয়েছে, যখন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার নবী আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সংশ্লিষ্ট কোরআনের যত আয়াত নাজিল করেছে 89 আয়াতের কোন আয়াত মক্কা শরীফের মধ্যে নাজিল হয় নাই, সব মদিনা শরীফে নাজিল হয়েছে। এবং 89 আয়াতের সাবজেক্ট ম্যাটার কি? মেইনলি আমার নবীর আদব শেখানো হয়েছে, নবীর আদব শেখানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। কোন নবীর আওয়াজের উপর আমরা সবাই নবীর সাথে সবাই কথা বলছে। এখন আমার আল্লাহ দেখেন আপনার কথার কট, ভয়েস কট পর্যন্ত কন্ট্রোল করতেছে। এক একজনের আওয়াজ বড় ছোট হয় না, কারো আওয়াজ বড়, কারো আওয়াজ ছোট। আমার আল্লাহ বলছেন বড় ছোট বুঝি না, আমার নবীর দরগার মধ্যে, দরবারের মধ্যে কথা বললে আওয়াজ যেন ছোট হয়, আওয়াজ যেন ছোট হয়। মানে নবীর দরবারের আওয়াজ কেমন করে হবে সেটাও আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন। এরপরে কি বলেছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাযিকুম লিবাযিন। তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলার সময় তোমাদের কিছু সম্বোধন রীতিনীতি থাকে, বাতিজা, শ্বশুর আব্বা, আরো কত কিছু, বন্ধু হলে বন্ধুর মতো আহ্বান করো। আমার আল্লাহ বলছেন যেই সম্পর্কই হোক না কেন, খবরদার তোমরা পরস্পরের সাথে যেভাবে ডিল করো, সম্বোধন করো, আমার নবীর সাথে এগুলা চলবে না, নবীর সাথে সেগুলা চলবে। এখন আপনি যদি বলেন নবীর বউ, কি বলেছেন? নবীর বউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি এখন যার কথা বলতেছি সে কিন্তু পুরানো না, সে তো বর্তমান যুগের ছেলে। মানে আপনি খারেজি বাতাস কি আদবের পুরা সবকিছু সত্যানাশ করে দিবে আপনাদের। আমি যার কথা বলতেছি তার নানার বাড়ির কিন্তু সবাই পীর, নানার বাড়ির সবাই কি পীর। আন্তর্জাতিক আপনি বাংলাদেশের ঘরানার যত আলেম হবে প্রত্যেকের বাপদাদা পীর, প্রত্যেকের বাপদাদা পীর। পরবর্তীতে আমরা ধর্ম শিখাইতে গিয়ে ফিতনার বাজার গরম হয়েছে, ফিতনার বাজার। এখন আমি যার কথা বলতেছি আমি নাম নিতে চাচ্ছি না, ছোটখাটো ছেলে, বুঝতে পেরেছেন? আপনি আমাকে আন্তর্জাতিক বললে আমি আন্তর্জাতিক হব। আপনারা যখন আমাদেরকে এগুলা বলেন আমাদের উস্তাদরা মিটি মিটি হাসে, জাহেল গুলা জাহেল রে পাইছে। এক মূর্খ আরেক মূর্খের বলে বড়, কি বলে বড়। ওই আমাদের গ্রামের লোক বলতেছে তুমি যে আটলান্টিক মহাসাগর বলতেছো এটা কি আমাদের বিশ্বাস পাড়ার দিঘির চেয়ে বড় হবে? আমি বলতেছি তুমি সাগর আর দিঘি বুঝো? আমি বুঝি না, বুঝি এটা তোমার কি, তুমি দিঘি দেখছো? আমারে বলতেছে তুমি দিঘি দেখছো? আল্লাহ না তুমি ঠিক বলছো। কি ঠিক? আল্লাহ ইমাম শাফি বলছে কখনো মূর্খের সাথে তর্ক না করতে। কার সাথে? মূর্খের সাথে কখনো তর্ক করে আপনি পারবেন না, কারণ মূর্খের কোনো গিয়ার নাই। কি নাই? গিয়ার নাই। কোথায় ব্রেক মারবে, কোথায় ব্রেক। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি আপনি আমাকে বড় বললে হবে না তো। আমি যদি বড় হইতাম তাইলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতাম, ঠিক না? এখন মাহফিলের মধ্যে আপনারা তুলতে তুলতে কাউরে আন্তর্জাতিক, কাউরে কি, কাউরে কি কি। মাহফিলের মধ্যে তকরির করার জন্য বড় হইতে হয় না, 2-4টা বাংলা বই পড়লে পারা যায়। আল্লাহর নিয়ামত যাদের, এটাও তো আল্লাহর দয়া। এই যে আপনাকে যে বাকগীতা দান করেছে আল্লাহ, বাক শক্তি, এটাও তো আল্লাহর বড় নিয়ামত। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বলতেছি মানে আপনারা যেভাবে বড় করে নিচ্ছেন সেই অর্থে এখানে কেউ বড় না। আমাদের উস্তাদরা জানেন কে বড় কে ছোট। আমাদের এখানে তো আন্তর্জাতিক মুফাসসির হয়ে গেছে কেউ কেউ, অথচ তাফসীরের তার কানও মুছাইতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু আন্তর্জাতিক মুফাসসির, এটা আমাদের দুর্ভাগ্য। তো বাইরের সবাই মিলে হাসে। আমি আপনাদেরকে মুফতির কথা শোনাই। আমাদের দেশ থেকে মুফতি গেছে মিশরে। আপনারা আবার গল্প বলতেছি মনে করিয়েন না, আমি সত্য কথা বলতেছি আপনাদেরকে।
আমাদের এখানে স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে মুফতি শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু আরব বিশ্বের মধ্যে এরা সবাইকে মুফতি বলে না। এরা মুফতি বলে যিনি সরকারিভাবে মুফতি, তিনি মুফতি, বাকিগুলা কেউ না। বাকিগুলা কেউ যদি ফিকা পড়ায় তাকে বলে ফিকার প্রফেসর, আইনের প্রফেসর, আইনজ্ঞ, মুফতি বলে না। তো আমাদের হুজুর গেছে, কোন হুজুর গেছে তো বুঝতে পারতেছেন, একেবারে লাল রুমাল টুমাল লাগাইয়া। তো এরা সবাই পরিচয় করাই দিচ্ছে আমাদের দেশের মুফতি। ওনারা তো মুফতি শোনার পরে অনেক সম্মান করেছেন, অনেক সম্মান করেছেন, যার পর নাই সম্মান। মুফতি, বাংলাদেশের মুফতি, ওনারা তো আর জানে না এখানে মুফতি কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, মুফতি সাহেব